হ্যাঁ, এই কথাটি হজম করা এতটাই কঠিন হচ্ছে যে দেশে আমাদের মানুষদের ওপর অমানবিকভাবে মারা হয়েছে, যে দেশে আমাদের মানুষদের ঘরবাড়ি শুধুমাত্র ধর্ম দেখে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে দেশে আমাদের মানুষদের শুধুমাত্র এই জন্য হেনস্থা করা হচ্ছে কারণ তারা ভারতীয় বংশোদ্ভূত, এমনকি যে দেশে ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের ওপর প্রতিদিন জবরদস্তি করা হচ্ছে, সেই দেশের জানোয়ার ইসলাম পড়া গ্রহণকারী লোকেদের পেট ভরানোর জন্য আমরা চাল কিভাবে দিতে পারি? কেন এই দেশের ওপর পাকিস্তানের মতো কঠোর থেকে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হয় না? এবং কেন এমন দেশের সাথে ব্যবসা করে আমরা নিজেদের লোকেদের ওপর হওয়া অত্যাচারগুলোকে ভুলে যাচ্ছি? এমন অনেক প্রশ্ন আজ মাথায় ঘুরছে, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যার ওপর ভিডিও শেষে আপনি আপনার মতামত অবশ্যই দেবেন যে ভারত সরকার এই দেশের সাথে সম্পর্ক রেখে কতটা ঠিক কাজ করছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, কথা হচ্ছে অপদার্থ দেশ বাংলাদেশকে নিয়ে, যারা শুধুমাত্র এই জন্যই টিকে আছে কারণ ভারত তাদের সাহায্য করছে। দেখুন, বর্তমানে একটি রিপোর্টকে দেখতে পাওয়া গেছে, যা দেখার পর আমিও এই ভিডিওটি বানাচ্ছি, কারণ এই রিপোর্টটি সত্যি আমার মাথাকে নাড়িয়ে দিয়েছে। রিপোর্টটি প্রকাশ করেছে বাংলাদেশি নিউজ এজেন্সি ঢাকা ট্রিবিউন। এখন ঢাকা ট্রিবিউন কি বলছে? তো ঢাকা ট্রিবিউন ভারতকে ধন্যবাদ জানিয়েছে। এখন ধন্যবাদ কেন জানিয়েছে? তো ভারত বাংলাদেশকে 2 লক্ষ টন চাল রপ্তানি করেছে। এমন সময়ে যখন বাংলাদেশে ধানের সংকট দেখা দিয়েছিল, বাংলাদেশি মানুষ ক্ষুধায় ছটপট করছিল, আল্লাহর নাম নিয়ে খালি পেটে ঘুমাচ্ছিল, বাজারে চালের দেখা পাওয়া পর্যন্ত নসিব হচ্ছিল না, এক টুকরো রুটির জন্য বাংলাদেশি মানুষের চোখে জল ফেলছিল, সরকারি শস্যের গুদাম খালি হয়ে গেছিল, এমনকি এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে চাল পাঠিয়ে আমাদের লোকেদের প্রাণ বাঁচিয়েছে, আমাদের কমের জাতির সম্মান রেখেছে, আমাদের বংশ এমনকি জাতিকে বাঁচিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী ভারতীয় সহিংসতার পর সাম্প্রতিক প্রায় 2 লক্ষ টন চাল বাংলাদেশে রপ্তানি করেছে, যা বাংলাদেশের জন্য তো খুশির বিষয়, কারণ তারা এখন আরও দাঙ্গা করার জন্য মুক্ত হয়ে গেছে, আরও পাওয়ার পাবে। কিন্তু আপনি বলুন তো, আমরা সেই দেশের সাথে ব্যবসায় কিভাবে করলাম যারা আমাদের লোকেদের আমাদের চোখের সামনে জ্যান্ত জ্বালিয়ে দিল? আমাদের আলাদা করে বলার প্রয়োজন নেই যে গত দিনগুলোতে কিভাবে ভারতীয় বংশোদ্ভূত আর সনাতনী মানুষদের ওপর বাংলাদেশের বর্বরতার সাথে হত্যা করা হয়েছে, যেটা দেখার পর বাংলাদেশের সরকার বাংলাদেশকে 2 লক্ষ টন চাল রপ্তানি করছে। সত্যি এই কথাটি যেন হজমই হচ্ছে না, কারণ যারা হিন্দুদের রক্ষার কথা বলে এসেছেন তারাই হিন্দুদের হত্যাকারীদের পেট কিভাবে ভরাতে পারে? উল্টো এটাই সময় ছিল যখন আমরা বাংলাদেশকে তার কৃতকর্মের শাস্তি দিয়ে তাকে হাঁটু গেড়ে নুয়ে দিতে পারতাম। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ শস্য, ওষুধ, বিদ্যুৎ, ইন্টারনেট, স্টিল, সিমেন্ট, গয়না, তুলা, মশলা এই সব জিনিসের জন্য ভারতের উপরে নির্ভরশীল। এমনকি ভারত যদি 2 সপ্তাহের জন্য এই সমস্ত জিনিস বাংলাদেশে দেওয়া বন্ধ করে দেয়, তবে বাংলাদেশ নাকে খত দিয়ে ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য। কারণ সংকটের সময় না তো চীন বাংলাদেশের পাশে দাঁড়ায়, না পাকিস্তান, যাদের মোহাম্মদ ইউনূস নিজের সত্যিকারের মিত্র দেশ বলেন। উল্টো ভারতই বাংলাদেশের বেঁচে থাকার চাবিকাঠি। এখন এই উদাহরণটি নিন, যখন বাংলাদেশের বাজারে চালের অভাব হলো তখন ইউনূস চীন, পাকিস্তান, ভিয়েতনাম থেকে চাল কেনার চেষ্টা করলেন, কিন্তু এই দেশগুলো সুযোগের সদ্ব্যবহার করে বাংলাদেশকে চড়া দামে চাল বিক্রি করা শুরু করলো, কারণ তারা জানে যে বাংলাদেশ এখন চালের প্রয়োজন, তাই সে যতই চড়া দামি হোক না কেন চাল তারা কিনবেই। সংকটের সময়ও এই চীন, পাকিস্তান বাংলাদেশকে লুট করা ছাড়ছে না। যখন বাংলাদেশের বাজেট শেষ হলো তখন ইউনূস এলে ভারতের সামনে কাকুতি মিনতি করতে, এমনকি ভারত ও কুমিরের কান্না দেখে বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে চাল দেওয়া শুরু করলো। অর্থাৎ যে মানুষটি ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য চীনকে দিয়ে দেওয়ার কথা বলেছিল, তাকে আমরা শস্য দিচ্ছি, অথচ এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু করিয়ে নিতে পারতাম। যেমন বাংলাদেশের চাল প্রয়োজন হলে বাংলাদেশি সরকারকে ভারতীয় বংশোদ্ভূত লোকেদের রক্ষা করতে হবে। চীনকে সেখানে কোনো প্রজেক্ট দেওয়ার পরিবর্তে সেটা ভারতকে দেওয়া হোক। চীনের গোয়েন্দা জাহাজগুলোকে বাংলাদেশি সমুদ্র সীমার এক্সারসাইজ করা বন্ধ করা হোক, যাতে ভারতীয় মিসাইল টেস্টের উপর চীন দাদাগিরি বা গোয়েন্দাগিরি বন্ধ করে। রোহিঙ্গা মুসলমানদের নিয়ে আমাদের বাংলাদেশকে নোয়াতে পারতাম, কিন্তু আমরা এমন ডিল কখনোই করি না যা আমেরিকার বন্ধুকে নলে করিয়ে দেয়। এটাই পার্থক্য, যে আমেরিকার প্রতিবেশীরা ট্রাম্পকে ভয় পায় আর আমাদের প্রতিবেশীরা ইউএনএ জাতিসংঘে গিয়ে ভারতের মজা উড়ায়। তবুও আমরা সাহায্য তাদেরই করি
যা সত্যি মাঝে মূর্খতাপূর্ণ পদক্ষেপ বলে মাঝে মাঝে আমাদের মূর্খতাপূর্ণ পদক্ষেপ বলে মনে হয়। আপনি ভাবুন, আজ কি প্রয়োজন আছে আমাদের বাংলাদেশের কাছে চাল বিক্রি করার? চলুন ধরে নিচ্ছি যে বাংলাদেশের চাল বিক্রি করে আমাদের কৃষকদের সামান্য কিছু প্রফিট হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, এটি বাংলাদেশে যদি চাল বিক্রি না করতাম তবে কি আমাদের সকল কৃষক আত্মহত্যা করত? এই পৃথিবী থেকে আর কোনো দেশ চাল বিক্রি করা যেত না। ভারত তো পৃথিবীতে চাল রপ্তানিতে 1 নম্বর দেশ। সারা পৃথিবীতে ভারত থেকেই সব থেকে বেশি চাল এক্সপোর্ট করে। একটি উদাহরণের জন্য আপনাদের জানিয়ে দিই যে যতটা বাংলাদেশের বাজেট নয় তার থেকে 10 গুণ বেশি চাল তো একা সৌদি আরব ভারত থেকে কেনে। গত বছর সৌদি প্রায় 14 লক্ষ টন চাল ভারত থেকে কিনেছে। আর এটা তো শুধুমাত্র একটি সৌদির কথা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তথ্য অনুযায়ী ভারত 172টি দেশে নিজের চাল এক্সপোর্ট করে, যার মধ্যে বাংলাদেশ না বললেই চলে। তো প্রশ্ন হলো, যে যখন আমাদের কাছে পৃথিবীর 172টি দেশ কাস্টমার হিসেবে আগে থেকে মজুদ আছে, তখন আমরা কেন এই নালায়ক দেশকে চাল কেন দিচ্ছি? যে আমাদের 980 জন মানুষকে তাড়া করে মেরেছে, আমাদের ধর্মীয় স্থানগুলোর অপমান করেছে, আমাদের সমালোচনা করেছে, বাংলাদেশের সাথে কি ব্যবসা বন্ধ করে দিলে ভারত কি না খেয়ে মরে যাবে? বাংলাদেশ বিনা কি আমরা বাঁচতে পারি না? এই উত্তরগুলো আপনারা সরকারের কাছে অবশ্যই চাইবেন। আর হ্যাঁ, এর ওপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখুন বন্ধুরা, এই কথাটা বলে আজ না আমি থাকতে পারছি না। সত্যি বলছি, এগুলো দেখে না সত্যি আমাদের অনেক কাঁদে, অনেক কষ্ট হয়, অনেক ব্যথা লাগে। ব্যথাটা এই কারণে লাগে কেননা দেখুন, বাংলাদেশে যেভাবে সনাতনীদের ওপর নির্দিষ্ট একটা জাতি টার্গেট করে হত্যা করছে, জীবন্ত জ্বালিতে দেওয়া, জীবন্ত গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া, সনাতনী মেয়েদের জোরপূর্বক বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়া, সনাতনীদের সম্পদ লুট করা, সনাতনীদের মন্দিরকে ভেঙে দেওয়া, সনাতনীদের সর্বস্ব কিছু ধ্বংস করে দেওয়া, এগুলো কারা করছে? বর্তমান সময়ে তাদের একটাই ওয়ার্ড থাকে, তেরা মেরা রিস্তা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কখনো কোনোদিন মানুষ ছিল না। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এই জাতিটাই হচ্ছে যে পাতায় খায় সেই পাতাকে ফুটো করে। আজ যারা ভারতের খেলাফ কথা বলে, যারা 7 সিস্টার দখল করার কথা বলে, যারা আজকের দিনে কলকাতা দখল করার কথা বলে, যারা কাশ্মীরকে আলাদা করে রাষ্ট্র দেখার স্বপ্ন দেখে, যারা দিল্লিতে 11 দিনের মধ্যে কালেমার পতাকা ওড়ানোর ঘোষণা দেয়, তাদেরকে আমরা ভাত দিয়ে আবারও এদেরকে আমাদের খেলাফ ভড়কানোর চেষ্টা করছি। ভাবুন আমরা কতটা অসহায় হয়ে গেছে। যে জাতিটা আমাদেরকে গোবরখোর, মুদখোর, মিসকিন্নি, চাড়াল বলে সম্বোধিত করে, তাদেরকে আমরা তাদেরই পেটের ভাত জোগাচ্ছি। কেন? এরা যেন আবারও পরবর্তী টাইমে আমাদের খেলাপ ওঠে, আমাদেরকে গালাগালি করতে পারে। দেখুন বন্ধুরা, সত্যি বলছি, এদের সম্পর্কে যতটা বলবো ততটাই কম বলা হয়ে যায়। তবে যেটাই হোক, ভারত সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কি চোখে দেখছেন? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।